ওকে, এগেইন সবাইকে ওয়েলকাম। আজকে সেশনে জয়েন করার জন্য ধন্যবাদ। আমরা হচ্ছে আমাদের লাস্ট সেশনটাতে হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল পড়াশোনা করছিলাম। যেখানে হচ্ছে একটু বেসিক জিনিসগুলা যেগুলো হচ্ছে আমাদের এপিআই টেস্টিং করার জন্য হচ্ছে প্রয়োজন। যেরকম হচ্ছে এপিআই টা আসলে কিভাবে কাজ করে, তার ওয়ার্কফ্লো প্লাস হচ্ছে কিছু স্ট্যাটাস মেথড আছে, কোড আছে, এসটিডিপি মেথড। এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে কিছু পড়াশোনা করছিলাম। এরপর হচ্ছে কিছু আরো ডিটেলস আমরা দেখছিলাম। সো আজকের সেশনটা আমাদের ফোকাস হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব। একজন কিউএ হিসেবে আপনারা যখন হচ্ছে এই ফিল্ডে জয়েন করবেন, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তখন আসলে এই গুলো কিভাবে টেস্ট করা হয় তারই একটা ডেমো হচ্ছে আপনাদের আজকে দেখানো হবে। চলুন আমরা শুরু করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, আচ্ছা। এপিআই টেস্টিং এর জন্য আমরা যে টুলসটা হচ্ছে ইউজ করব সেটা হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যানে হচ্ছে আমরা আমাদের এপিআইটাকে টেস্ট করব। মার্কেটে অনেক রকমের হচ্ছে টেস্টিং টুল আছে, লাইক হচ্ছে ইনসোনিয়া, ক্যাটালন স্টুডিও, বাট পোস্টম্যানটা হচ্ছে সব থেকে পপুলার। আপনারা হচ্ছে যে কোনো সাইটে বা গুগলে পোস্টম্যান লিখে সার্চ করলে আপনারা টুলসটা পেয়ে যাবেন। এটা বিভিন্ন ওএস এর জন্য অ্যাভেলেবেল, ম্যাক, লিনাক্স, উইন্ডোজ, তিনটা ওএস এর জন্য হচ্ছে ফ্রি। আমরা একটু ডাউনলোড পেজে যাই পোস্টম্যানের। পোস্টম্যান যদি আপনারা ডাউনলোড করতে চান, আপনারা হচ্ছে সরাসরি পোস্টম্যান ডাউনলোড লিখে সার্চ করলে প্রথম যে ইউআরএলটা আসবে সেটা ওপেন করলে এখানে আপনাদের ওএস অনুযায়ী অটোমেটিক সে সাজেস্ট করবে ডাউনলোড করার জন্য। এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের ওএস অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। আমরা আজকে হচ্ছে প্র্যাকটিসের জন্য একটা ডেমো বা আমরা বলতে পারি হচ্ছে পাবলিক ফ্রি এপিআই, যেগুলো হচ্ছে আসলে আমাদের র্যান্ডম ডেটা প্রোভাইড করে। সেইটা ইউজ করে হচ্ছে আমরা আমাদের এপিআই গুলা কিভাবে টেস্ট করতে হয় সেই প্রসেসটা দেখব। প্রথমত হচ্ছে আমরা আজকে দেখব হচ্ছে একটা ক্রুড অপারেশন কিভাবে ডেটাবেজে ডেটা ইনসার্ট করতে হয় এবং পরবর্তীতে সেটা আমরা কিভাবে আপডেট করতে পারি এবং সেগুলো গেট করে কিভাবে ভেরিফাই করতে পারি, প্লাস হচ্ছে ফাইনালি হচ্ছে কিভাবে আমরা হচ্ছে একটা ডেটা ডিলিট করতে হয়। আমরা হচ্ছে প্রথমে আমরা আমাদের পোস্টম্যানে চলে যাই। আপনারা যখন পোস্টম্যানটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে হচ্ছে আমাদের একটা কালেকশন ক্রিয়েট করে নিতে হবে। এই যে এখানে যে প্লাস আইকনটা, আমি একটু জুম করে দিই। আশা করি আপনারা লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটা নতুন কালেকশন ক্রিয়েট করার অপশন পাবেন। সেখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক কালেকশন ক্রিয়েট করতে পারি। কালেকশনটার মেইন পারপাস হচ্ছে আমরা আমাদের যে এপিআই গুলো টেস্ট করব, সেই এপিআই গুলোকে একটা অর্গানাইজড ওয়েতে রাখার জন্য হচ্ছে আমাদেরকে কালেকশনটা ইউজ করতে হয়। যেরকম হচ্ছে অনেকটা যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে হচ্ছে কম্পেয়ার করি, যেটা হচ্ছে আপনার বাসার একটা বুক শেলফ। সেখানে যদি আপনার বইগুলো হচ্ছে অর্গানাইজড ওয়েতে রাখা থাকে, গুছানো থাকে, তাহলে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যখন যেটা প্রয়োজন। সো এপিআই এর ক্ষেত্রেও আমাদেরকে হচ্ছে এপিআই গুলাকে অর্গানাইজড ওয়েতে রাখার জন্য হচ্ছে আমরা যে ফোল্ডারটা ইউজ করি, বা ফোল্ডার বলতে পারি, যেরকম কম্পিউটার বিভিন্ন ফোল্ডারের সাথে কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে কালেকশন। সো কালেকশনের মধ্যে আমরা প্রথমে একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব। রিকোয়েস্ট কিভাবে ক্রিয়েট করতে পারি?
সেটা হচ্ছে এই কালেকশনের উপর নামের উপর যদি আমরা মাউস পয়েন্টারটা রাখি তাহলে আমরা 3টা ডট অপশন দেখতে পাবো। আবারও বলতেছি, আমরা হচ্ছে কালেকশনের নামের উপর যদি মাউস পয়েন্টারটা রাখি তাহলে 3টা ডট ভিজিবল হবে। সেই 3টা ডটে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমরা একটা অ্যাড রিকোয়েস্ট অপশন পাবো, যেটা বাই ডিফল্ট এখানে একটা দেওয়া আছে অ্যাড রিকোয়েস্ট, যেটা স্টার্ট করার জন্য। বাট এটা সবসময় থাকবে না, এটা হচ্ছে একবারই থাকে ফার্স্ট টাইম, পরবর্তীতে আর এটা শো করবে না। সো আমরা হচ্ছে এখান থেকে 3 ডটে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড রিকোয়েস্ট। অ্যাড রিকোয়েস্টে ক্লিক করার পর আমরা একটা নতুন ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিতে পারবো একটা এপিআই কে কল করার জন্য। এখন একটা এপিআই কে কল করতে হলে আমার বেসিক কিছু জিনিস প্রয়োজন। ফার্স্ট হচ্ছে আমাদের ইউআরএল প্রয়োজন, যে আমি কোন ইউআরএলটা ইউজ করব বা আমার ডোমেইনটা কি। দেন হচ্ছে তার পাথ কি। এপিআই এর ডোমেইনের পর যে অংশটুকু থাকে সেটাকে আমরা পাথ বলি। চলেন আমরা আগে ডোমেইনটাকে দেখি। যেরকম আমরা যে সাইটটা ইউজ করতেছি এটার এই যে HTTPS থেকে শুরু করে .in পর্যন্ত এটা হচ্ছে তার ডোমেইন। এটাকে আমরা যদি কপি করি এবং এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা প্রোভাইড করার অপশন, এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। এই .in পর্যন্ত এতটুকু হচ্ছে ডোমেইন। তো আমাদের হচ্ছে ফার্স্ট কন্ডিশন বা শর্ত হচ্ছে আমাদেরকে ডোমেইনটা জানতে হবে, প্লাস হচ্ছে পাথ জানতে হবে। এখন পাথ জিনিসটা কি, যে আমি এই ডোমেইনের কোন স্পেসিফিক জিনিসটাকে ইউজ করব। আমি কি ডেটাবেস থেকে ডেটা আনতে চাই, নাকি ডেটাবেসে নতুন কিছু স্টোর করতে চাই, নাকি হচ্ছে ডেটাবেসের এক্সিস্টিং কোনো কিছুকে আপডেট করতে চাই। তো আমাদের যদি আমরা ডেটাবেসে কোনো কিছু নতুন করে স্টোর করতে চাই তখন আমাদের যে মেথডটা লাগে সেটা হচ্ছে পোস্ট। পোস্ট মেথডের মাধ্যমে হচ্ছে আমরা ডেটাবেসে নতুন কোনো কিছু স্টোর করতে পারি। আমরা যদি হচ্ছে এই ডেমো এপিআইটা দেখি, দেখেন এখানে অনেকগুলো পোস্ট মেথড আছে, এখানে একটা আছে, এখানেও আছে। যেরকম রেজিস্টার একটা হচ্ছে এপিআই। আমরা এই যে .in পর্যন্ত এতটুকুকে ডোমেন বা বেস ইউআরএল বলতেছিলাম, তারপরে এই যে স্ল্যাশ দিয়ে দেখেন এপিআই রেজিস্টার লেখা আছে, এতটুকু হচ্ছে তার পাথ। এখানে এই যে রিকোয়েস্টের মধ্যে তার এপিআই /API/রেজিস্টার যে অংশটুকু আছে এতটুকুকে আমরা বলে থাকি পাথ। এটা স্পেসিফিক ভাবে ডিফাইন করা হয় যে এই এপিআইটা এই কাজে ইউজ হবে। সো আমরা হচ্ছে আমাদের পোস্টম্যানে চলে যাই, এখানে হচ্ছে আমাদের পাথটুকু দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে নতুন করে একটা কিছু রেজিস্টার করতে চাই, মানে ডেটাবেসে ইনসার্ট করতে চাই। তাহলে ডেটাবেসে নতুন করে কোনো কিছু ইনসার্ট করার জন্য আমাদেরকে এসটিটিপি যে মেথডটা প্রয়োজন সেটা হচ্ছে পোস্ট মেথড ইউজ করতে হয়। পোস্ট মেথডের পারপাসটাই হচ্ছে ডেটাবেসে নতুন কোনো কিছু ইনসার্ট করার জন্য। সো আমরা যদি এটাতে এখানে পোস্ট সিলেক্ট করে দিই, এখানে আমাদের পসিবল যতগুলো মেথড প্রয়োজন পড়ে সবগুলো এই ড্রপ ডাউন অপশনে আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে পোস্ট, সিলেক্ট করে নিলাম। এবার আমরা যদি রিকোয়েস্ট করি আমরা তাহলে একটা এরর পাচ্ছি, যে কি দিচ্ছে এররটা, মিসিং ইমেল অর ইউজার নেম। এখন সাপোজ আপনারা কোথাও জায়গায় কোনো ইনফরমেশন যদি ডেটাবেসে সেভ করতে চান, সাপোজ আপনি একটা ওয়েবসাইটে আছেন বা আপনারা হচ্ছে কোন একটা ই-কমার্স সাইটে রেজিস্ট্রেশন করতেছেন, উইদাউট ইনফরমেশন সাবমিট বাটন বা রেজিস্টার বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কি সেটা কাজ করবে? কি মনে হয় আপনাদের? না, কাজ করবে না। উইদাউট ইনফরমেশন তো এটা কাজ করার কথা না। আচ্ছা, যেরকম আপনারা লগ ইন করতে যাচ্ছেন, আপনি ইমেল বা পাসওয়ার্ড দিলেন না, বাট হচ্ছে লগ ইন বাটনে বারবার ক্লিক করতেছেন, তখন সে কি দিবে? একটা এরর দিবে যে হচ্ছে কিছু একটা মিসিং আছে। এখন আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করতেছি, দ্যাট মিন্স আমাদের কিছু একটা ডেটা দিতে হবে ডেটাবেসে ইনসার্ট করার জন্য। ডেটাবেসে ডেটা ইনসার্ট করার জন্য আমাদের কিছু ডেটা দিতে হবে। এখন সেই ডেটাটা পাবো কোথায়? এটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা যদি
রিকোয়েস্টটা দেখি, এই যে এখানে একটা বডি দেওয়া আছে যে ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড। সো এটাকে আমরা একটু কপি করি, আমরা এগুলো পরবর্তীতে কাস্টমাইজ করে নিব। তো আমরা এটা পোস্টম্যানে লিখবো কোথায়? আমি সাপোজ পেয়ে গেলাম যে আমার হচ্ছে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড এটা, বা এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি নতুন একটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। সেটা লেখার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে বডি। বডিতে ক্লিক করার পর দেখেন এখানে একটা কতগুলো অপশন আছে, একটা হচ্ছে নান, ফ্রম ডাটা, XWW, র, বাইনারি, গ্রাফকিএল। আমরা যে ফরম্যাটটা এখানে ইউজ করতেছি বা ওরা যে ফরম্যাটটা হচ্ছে প্রোভাইড করতেছে, এই ফরম্যাটটার নাম হচ্ছে জেসন ফরম্যাট। এটা হচ্ছে জেসন ফরম্যাটের ডেটা। তাহলে জেসন ফরম্যাটের কোনো ডেটা যদি আমরা প্রোভাইড করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে হচ্ছে র। তাহলে আমরা প্রথমে ডেটা পাঠানোর জন্য প্রথম যে অপশনটা আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে বডি, দেন আমরা সিলেক্ট করলাম র। এরপর এখানে একটা ড্রপ ডাউন ভিজিবল হয়েছে। আমরা যদি নান সিলেক্ট করি দেখবেন এই অপশনটা হচ্ছে চলে যাচ্ছে। আবার যদি আমরা র সিলেক্ট করি তাহলে অপশনটা আসতেছে। এইখানে কয়েকটা অপশন আছে, যেরকম টেক্সট, জাভাস্ক্রিপ্ট, জেসন, HTML, XML। এগুলো হচ্ছে এক একটা ডেটা ফরম্যাট। এই ফরম্যাটগুলোতে আমরা হচ্ছে ডেটা পাঠাইতে পারি, ব্যাকএন্ড যে ফরম্যাটটা সাপোর্ট করবে। এখন এইখানে যে এপিআইটা দেওয়া আছে সেই এপিআইটার ফরম্যাট হচ্ছে জেসন ফরম্যাট। তাহলে আমরা জেসন সিলেক্ট করলাম এবং এখানে হচ্ছে আমরা আমাদের ডেটা লিখলাম। এখন হচ্ছে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটাকে সাপোজ কাস্টমাইজ করে ফেললাম। আমি আমার নাম দিলাম হচ্ছে ইব্রাহিম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে test123। তাহলে আমি একটা ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা একটা রিকোয়েস্ট করি এই সেন্ড বাটনে ক্লিক করে, আমাদের কি দিছে? এরর মেসেজ আসতেছে, নোট অনলি ডিফাইন্ড ইউজার সাকসেস রেজিস্ট্রেশন। তো আমরা ভাই সেন্ড বাটনটা কোনটা? এই যে এইখানে, কোন দিকে, হাতের আমার- ডাইনে? জি, মাউস মানে পয়েন্টারটা হাতের- যেখানে আছে দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না। বাকিরা কি সবাই দেখতে পাচ্ছেন সেন্ড বাটনটা? জি জি দেখতে পাচ্ছি, Blue ব্লু icon. কালারের। জি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, না আমি এই যে, হ্যাঁ পাইছি, আমি বড় করে নিছিলাম তো আসলে ইয়েতে জুমের ছোট জন্য হয়তো আসে। কেটে গেছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, ওরা হচ্ছে ইউজারটা হচ্ছে ফিক্সড করে রাখছে। তো আমরা হচ্ছে এই সেম ক্রেডেনশিয়াল দিয়ে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন হচ্ছে আমি রেজিস্টার করতেছি, আমাকে রেজিস্ট্রেশন কি দেখাচ্ছে? সাকসেস দেখাচ্ছে। তাহলে আমরা লাস্ট ক্লাসে যারা জয়েন করছিলেন তারা জেনে থাকবেন, আমরা কিছু স্ট্যাটাস কোড নিয়ে হচ্ছে ডিসকাস করছিলাম। তার মধ্যে একটা ছিল হচ্ছে 200, যে আমরা ডেটাবেজে যদি কোনো একটা রিকোয়েস্ট করি সেটা যদি সাকসেসফুল হয় তাহলে সেই ক্ষেত্রে স্ট্যাটাস কোডটা আসে হচ্ছে 200, যেটা বলা যায় যে হচ্ছে একটা এপিআই এর হেলথ আমরা দেখতে পারি। মানুষের যেরকম হচ্ছে রিপোর্ট দেখে তার হেলথ কন্ডিশন ডক্টররা হচ্ছে বলে দিতে পারে, ঠিক একইভাবে আমরা হচ্ছে এপিআই এর স্ট্যাটাস কোড দেখে হচ্ছে বলে দিতে পারি যে এপিআইটা কি প্রবলেম। তো এটা আমরা হচ্ছে একটা রেজিস্ট্রেশন করলাম। এখন যদি আমরা হচ্ছে এটাকে ফেচ করতে চাই, দেখেন তার আইডিটা কত আসছে, সবাই তো আইডিটা মনে রাখেন, আইডি হচ্ছে 4। এখন আমরা আরেকটা রিকোয়েস্ট ক্রিয়েট করি, অ্যাড রিকোয়েস্ট। প্রথম রিকোয়েস্টে আমরা নামটা একটু চেঞ্জ করে দিই, পরের রিকোয়েস্টটা হবে হচ্ছে গেট ইউজার্স। আমরা যদি আমাদের একটু ডকুমেন্টেশনটা দেখি, এখানে আমরা হচ্ছে লিস্ট অফ ইউজারের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে দেখতে চাই। এখন সেটা দেখার জন্য হচ্ছে আমাদের ডোমেনটা সেমই থাকবে, এপিআই জায়গায় হচ্ছে পাথে চেঞ্জ হবে কি /API/user, এবং হচ্ছে পেজ নাম্বার হচ্ছে ডিফাইন করে দেওয়া যায় এখানে, যে হচ্ছে পেজ নাম্বারটা কত চাই।
বা কোন পেজের স্ক্রিনটা ইনফরমেশন দেখা গুলো যাচ্ছে হচ্ছে না। আমরা দেখতে চাই। ভাইয়া স্ক্রিনটা আমি দেখা একটু যাচ্ছে না ভাইয়া। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমি রিশেয়ার করতেছি। এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যায়। ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম যে আমরা হচ্ছে একটা রেজিস্ট্রেশন করছি, এবার হচ্ছে আমরা এখানে হচ্ছে সেটা লগ ইন করেও দেখতে পারি যে সেটা লগ ইন সাকসেসফুল হয় কিনা, অথবা আমরা হচ্ছে লিস্ট অফ ইউজার দেখতে পারি। লিস্ট অফ ইউজার দেখার জন্য আমাদের যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে /api/user পেজ ইকুয়াল টু পেজ নাম্বারটা হচ্ছে ডিফাইন করে দেওয়া যায় যে পেজ নাম্বার কোন কোন পেজের ইনফরমেশন আমরা হচ্ছে দেখতে চাই। এখন আমরা যদি ডেটাবেস থেকে অন্য কিছু দেখতে চাই, যে ডেটাবেস থেকে আমরা হচ্ছে জাস্ট ইনফরমেশন ফেচ করব, তাহলে আমাদের মেথডটা হবে হচ্ছে গেট। যখন আমরা ডেটাবেস থেকে শুধুমাত্র ইনফরমেশন আনতে চাই তখন হচ্ছে আমরা হচ্ছে গেট মেথড ইউজ করি। যে আমি যখন গেট মেথড আমরা কল করব বা সেট করব তখন হচ্ছে আমাদের আসলে কোনো ধরনের বডি দরকার নেই, কারণ আমি তাকে কিছু পাঠাচ্ছি না, আমি জাস্ট তার কাছ থেকে কিছু ইনফরমেশন চাচ্ছি ডেটাবেস থেকে। তাহলে এবার যদি আমরা একটা রিকোয়েস্ট করি তাহলে এইখানে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন গুলো হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পেজ নাম্বারটা চেঞ্জ করি, এই হচ্ছে আমাদের পেজ, ফার্স্ট পেজে হচ্ছে যে ডেটাগুলো আছে সেগুলো শো করতেছে। ভাই আবার স্ক্রিন চলে গেছে। আবার চলে গেছে। আচ্ছা একটা মিনিট আমাকে একটু টাইম দেন, তাহলে আমি একটু অন্য মেল দিয়ে লগ ইন করে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা স্ক্রিন শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেই, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? ভাই আমাকে আরেকটু প্রথম থেকে দেখাইতে হবে, আমি বুঝতে পারিনি কারণ আগের ক্লাসটা আমি করতে পারি নাই। মানে আমার আরেকবার দেখাই দিলে বুঝতে পারবো। আমি এইটুকু বুঝছি যে মানে গেট আর পোস্টে আপনি তথ্য দিচ্ছেন, মানে শুরুর থেকে আরেকটু দেখাইলে আমি বুঝে যেতে পারবো। ওকে, আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো। হ্যাঁ আমি এর মধ্যে স্ক্রিনটা একটু শেয়ার করি, আমাকে একটা মিনিট টাইম দেন। আর ভাই আপনি যেটা করতেছেন আপনি কি ইয়েতে করতেছেন, মানে লিনাক্সে করতেছেন না মানে উইন্ডোজ যে এটা টেস্টিং করতেছেন? জি উইন্ডোজ থেকে। আচ্ছা আচ্ছা। আর ওই সাইটটার ভাই সাইটটার নাম যদি ইনবক্সে দিয়ে দেন আর কি তাহলে হ্যাঁ আমি সুবিধা হচ্ছে হবে। চ্যাটে দিয়ে দিচ্ছি। জি বাকিরা আপনারা কি বুঝতে পারছেন? আমি তো আজকে ফার্স্ট জয়েন করলাম, আগের ক্লাস হয়েছে কিনা আমি তো জানি না, আমি ওভাবে বুঝতে পারছি না। আচ্ছা আমি আমার একটু একটা আপনাদেরকে, প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন ভাই। লগ ইনে যদি আমরা নতুন আমরা যদি কোনো একটা কিছুতে লগ ইন করতে চাই তখন আমরা পোস্ট রিকোয়েস্ট করি। তো হ্যাঁ যেটা জানলাম পোস্ট রিকোয়েস্টটা আমাদের ডাটাবেজে নতুন কিছু স্টোর হয়। তো লগ ইনের ক্ষেত্রে আসলে কি ঘটে? লগ ইনের ক্ষেত্রে ও হচ্ছে চেক করে যে এক্সিস্টিং কোনো ডেটা আছে কিনা। পোর্ট মেথডটা স্পেসিফিক ভাবে, জি পোর্ট মেথডটা হচ্ছে স্পেসিফিক ভাবে হচ্ছে আপডেটের জন্য ইউজ করা হয়। এখন লগ ইনের সময় যদি আমরা হচ্ছে পোর্ট মেথডটাকে কল করে দেই, আমরা তার আমার ইনফরমেশন আপডেট করতে চাচ্ছি না, ডেটাবেসে বারবার হচ্ছে মডিফাই করার তো আমাদের দরকার নাই। আমরা যখন ফরগেট পাসওয়ার্ড করি তখন হচ্ছে আমাদের
পাসওয়ার্ডটা হচ্ছে এখানে পুট মেথডের মাধ্যমে সেটাকে আপডেট করে দিচ্ছি। কিন্তু কিছু কিছু সিনারিওর ক্ষেত্রে আমরা যেহেতু গেট দিতে পারতেছি না এখানে এবং পুটও ইউজ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট কিছু সিনারিওর ক্ষেত্রে সেখানে পোস্ট ইউজ করা হয়। কোশ্চেনটা আমার হচ্ছে যে পোস্টে তো আমাদের ডাটাটা স্টোর হওয়ার কথা নতুন করে, মানে যেটা আপনি এখানে বলছেন। এখানে হচ্ছে পার্টটাকে স্কিপ করা হয়। এখানে আসলে সে ডাটাবেসে নতুন করে ইনসার্ট করবে না, জাস্ট ক্রস ভেরিফাই করে যে ডাটাটা অলরেডি আছে কিনা। Okay. আচ্ছা, এবার আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। আপনাদেরকে আমি আচ্ছা এই সাইটের লিঙ্কটা আমি দিয়ে দিই। আরেকটা হচ্ছে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে সিনারিওটা আপনারা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন। ওকে, আমি আরেকটা ডকুমেন্টেশন থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ইজি করে দিই আপনাদেরকে। হ্যাঁ, আমরা হচ্ছে নতুন একটা আবার ফার্স্টে থেকে আসি। পোস্টম্যানটা হচ্ছে আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর যে ইন্টারফেসটা পাবেন, ওই ইন্টারফেসে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা কালেকশন ক্রিয়েট করা। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা কালেকশন নিব। সেখানে হচ্ছে কালেকশনের নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। যেরকম এখানে আমি নাম দিলাম হচ্ছে এখানে সেশন 2। এরপর কালেকশনের মধ্যে আমরা যদি কোনো একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কালেকশনের নামের উপর মাউস পয়েন্টারটা রাখবো, তাহলে এই 3টা ডট হচ্ছে ভিজিবল হবে। এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাড রিকোয়েস্ট নামে হচ্ছে এখানে একটা অপশন পাবো এই জায়গাটাতে। যে আমরা যখন একটা কালেকশনের মধ্যে হচ্ছে এই যে 3 ডট এই জায়গাটাতে ক্লিক করব, তারপর হচ্ছে পরবর্তীতে আমরা এই অ্যাড রিকোয়েস্ট নামে হচ্ছে অপশন পাবো। এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে একটা নতুন রিকোয়েস্ট ক্রিয়েট হবে। আমি নাম দিলাম হচ্ছে সেটা ক্রিয়েট। এখন আমরা ক্রিয়েট মানে এখানে আমরা হচ্ছে নতুন একটা এমন একটা এপিআই কল করব যেখানে হচ্ছে আমরা ডেটাবেজে হচ্ছে ইনসার্ট করতে চাই। যেহেতু আমরা ডেটাবেজে নতুন কিছু ইনসার্ট করতে চাই, তখন আমাদের মেথড সিলেক্ট করতে হবে। মেথড সিলেক্ট করার আমাদের যে অপশনটা, এই ড্রপডাউন থেকে আমরা হচ্ছে মেথডটাকে সিলেক্ট করতে পারি। তো আমরা মেথড সিলেক্ট করলাম হচ্ছে পোস্ট। এরপর এই অপশনটাতে হচ্ছে আমরা আমাদের ইউআরএলটা বা এপিআইটা এখানে সেট করতে পারি। তো আমরা যদি একটু ডকুমেন্টেশনে যাই, এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল। এখানে হচ্ছে আমরা বেজ ইউআরএলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে যে পাথটা লাগবে সেটা হচ্ছে /booking, তারপর হচ্ছে আবার স্ল্যাশ। আর যে রিকোয়েস্ট বডি বা ডেটা সেটটা আমাদেরকে প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে এই জেসন ফরম্যাটে একটা ডেটা দিয়ে দিবে। এই ডেটা সেটটা হচ্ছে বা ফরম্যাটটা আপনাদের প্রোভাইড করবে হচ্ছে ডেভেলপার হচ্ছে এটা আপনাদেরকে দিবে। আমাদের পাথ ছিল /booking/। আর ডেটা প্রোভাইড করার জন্য একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের প্রথমে কোথায় যেতে হবে? বডিতে, দেন আমরা হচ্ছে র সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে জেসন ফরম্যাটটা, যেহেতু আমাদের ডেটা হচ্ছে জেসন ফরম্যাটে, এরপর হচ্ছে এখানে ডেটাটা
দিয়ে দিব। এখন সাপোজ ফার্স্ট নেমের জায়গায় যদি আমি আমার নামটা দেই, ওইখানে তো নামের জায়গায়- জেসন ছাড়াও অন্যান্য অপশনও ছিল, ওইগুলো হ্যাঁ। নেওয়া যায় না? না, যেহেতু HTML আমাদের দেখলাম। এখানে আরো কয়েকটা ফরম্যাট আছে, টেক্সট, জাভাস্ক্রিপ্ট, HTML, XML। আমরা স্পেসিফিক শুধুমাত্র জেসনটাই সিলেক্ট করতেছি, কারণ আমরা এইখানে যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা হচ্ছে জেসন ফরম্যাটে। এটা যদি আমরা অন্য কোনো ফরম্যাট দিই সে সাপোর্ট করবে না, তখন রিকোয়েস্ট করার সময় একটা এরর আসবে। তো ডেটা যে ফরম্যাটে থাকবে আমাদেরকে সেই ফরম্যাটটাই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার দেখেন আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, মনে করেন একটা প্রাইস দিয়ে দিলাম এখানে, বাকি ডেটাগুলো সেম থাকুক। এখানে হচ্ছে আমরা একটা রিকোয়েস্ট করলাম, তাহলে রিকোয়েস্ট করার পর আমার রিকোয়েস্টে কি দেখাচ্ছে, সাকসেস হয়েছে। এবং আমরা একটা কি পাচ্ছি, রিকোয়েস্টটা কোথায় দেখাচ্ছে? রিকোয়েস্ট এই যে নিচে, এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার রিকোয়েস্ট বডি। এখানে হচ্ছে আমরা ডেটাটা সেট করছিলাম। এরপর রিকোয়েস্টে যদি আমরা সেন্ড বাটনটাতে ক্লিক করি, তাহলে আমরা যে রেসপন্সটা পাচ্ছি এই যে নিচের সেকশনটাকে আমি একটু হাইলাইট করে দেই। এতটুকু পার্ট হচ্ছে আমাদের মেথড, এপিআই এবং হচ্ছে সেন্ড বাটন। এরপরে হচ্ছে আমরা কি করছিলাম, বডিতে সিলেক্ট করছিলাম, বডি থেকে সিলেক্ট করার পর হচ্ছে র সিলেক্ট করছি, তারপর এখান থেকে জেসন সিলেক্ট করছিলাম। দেন হচ্ছে এই যে অপশনটা, এই পার্টটার মধ্যে হচ্ছে আমরা আমাদের রিকোয়েস্ট বডিটাকে সেট করছি। আর এই যে নিচের একটা দেখেন এখানে বডি আছে, বডি, কুকিজ, হেডার্স, টেস্ট রেজাল্ট। এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে রেসপন্স, নিচে যে সেকশনটা। এটা দেখেন এখানে হচ্ছে আমি যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যা দিছিলাম, এখানে রেসপন্সও আমি কি পাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম সেম পাচ্ছি। তাহলে রেসপন্সটা মানে কেন থাকে, মানে বডিতে যা দিব সেটা রেসপন্স আমাকে দেখাবে? হ্যাঁ, অনেক সময় দেখাবে, অনেক সময় হচ্ছে জাস্ট একটা সাকসেস মেসেজও আসতে পারে। এটা নির্ভর করতেছে ডেভেলপার তার রেসপন্সে আপনার ডেটাবেস ইনসার্ট করার পর আপনাকে যে ফিডব্যাকটা দিবে সেইখানে হচ্ছে সে কি কি দেখাবে আর কি কি দেখাবে না। সে যদি চায় সম্পূর্ণ সকল ডেটা দেখাইতে পারে, আবার হয়তো এমন হইতে পারে সে জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দিল যে সাকসেসফুল। এটা ডিপেন্ড করতেছে রেসপন্সের ডিজাইনটা কেমন হবে বা ডেভেলপার কি কি প্রোভাইড করবে। এখন দেখেন আমরা যে আরেকবার রিকোয়েস্ট করি তাহলে নতুন আরেকটা ইনসার্ট হবে, আমরা একটা আইডি পেলাম। এখন এই আইডি দিয়ে হচ্ছে আমরা গেট করে দেখতে চাই যে আমি সেম ডেটাটাই পাচ্ছি কিনা। চলেন তাহলে আমরা আরেকটা রিকোয়েস্ট ক্রিয়েট করি, থ্রি ক্লিক করলাম, অ্যাড রিকোয়েস্ট। আইডি কোথা থেকে আসলো? আইডিটা পাচ্ছে হচ্ছে রেসপন্সে। আমরা যদি একটু রেসপন্সটাকে দেখি, দেখেন এই যে এখানে একটা বুকিং আইডি দিচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। এই আইডি হচ্ছে ইউনিক আইডি। এটা যেরকম আপনারা যখন হচ্ছে ভার্সিটিতে রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু আপনাদের একটা আইডি দিচ্ছে, রাইট? জি। তো আপনি যখন আপনার অ্যাডমিশন বা অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে যদি বলেন বা টিচারের কাছে যান যে স্যার আমার হচ্ছে কিছু একটা চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে, আমরা কিন্তু টিচার কিন্তু আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সকল এত ইনফরমেশন সে চায় না। সে কি চায়, জাস্ট আপনার আইডিটা। আইডি। ওই আইডি দিয়ে কি আপনার সকল ইনফরমেশন সে পেয়ে যায়। চলে সেটা কিভাবে আসতেছে, চলেন এটা একটু দেখি। এই যে আমরা আইডিটা পাইলাম, এই আইডি দিয়ে আমরা হচ্ছে গেট করব। তাহলে আমরা এইটাকে একটু কপি করি, এখান থেকে এখানে পেস্ট করি। এখন আমাদের আইডিটা কত ছিল, 1660। এই আইডিটা যদি আমরা এখানে দেই, যেহেতু আমরা গেট করতেছি আমাদের কোনো রিকোয়েস্ট বডি থাকবে না, জাস্ট আমরা ডেটাবেস থেকে ইনফরমেশন আনতে চাই। সেন্ড রিকোয়েস্ট করলাম। দেখেন তো ডেটাবেস থেকে এই আইডিতে যে ইনফরমেশন গুলো সেভ করা আছে আমরা যা দিছিলাম তাই কি এখানে দেখাচ্ছে? জি ভাই, এটা কোন ডেটাবেস থেকে অ্যাক্সেস করে, আমার লোকাল ডেটাবেস থেকে না ওয়েবসাইটের?
এটা হচ্ছে ওয়েবসাইটে, এটা হচ্ছে একটা ডেমো এপিআই, যারা একটা হোস্ট করছে তাদের ডেটাবেজে এটা স্টোর হচ্ছে। ওকে ভাই, ক্লিয়ার আছে। আপনি যখন কোম্পানিতে কাজ করবেন তখন কোম্পানির ডেটাবেজে সকল ডেটাগুলা স্টোর হবে, ওইখান থেকে হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এতটুকু কি ক্লিয়ার আপনাদের? সবাই এতটুকু বুঝতে পারছি? জি ভাই, আগের বার আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, হ্যাঁ? আমরা জি আগের ভাই আমরা আগের মানে আগে যে রিকোয়েস্টটা পাঠাইলাম ওইটা আমরা পোস্ট দিয়ে পাঠাইছিলাম না রিকোয়েস্টটা হ্যাঁ। বুকিং জি। পর্যন্ত? আচ্ছা, এখন আমরা হলো গিয়ে গেট গেট দিয়ে ওই যে আইডিটা দিয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি। রাইট, আমরা ফেচ জি। করতেছি যে আমি যে পাঠাইলাম, সে যে ডেটাবেজে ইনসার্ট করলো, যে আইডিটা আমাকে দিল, ওই আইডি দিয়ে যদি আমি পরবর্তীতে, এখন আপনি রেজিস্ট্রেশন করলেন ভার্সিটিতে আপনার সকল ইনফরমেশন দিয়ে, আপনাকে একটা আইডি দিল যে এই আইডি দিয়ে তোমার সব জায়গায় ইউজ করবা। এখন আপনি আপনার স্যারের কাছে যা বললেন কোর্স রেজিস্ট্রেশনের জন্য আইডি দিলেন, এখন আপনার জায়গায় আরেকজনের নাম দেখাচ্ছে, তাহলে কি সেটা ঠিক হবে? না না, সেটা ঠিক হবে না, মিল তাহলে থাকতে হবে। ঠিক থাকতে হবে। তাহলে আপনি যে রিকোয়েস্ট করতেছেন, অ্যাডমিশনের সময় যে রিকোয়েস্টটা করছেন, আপনার যা ইনফরমেশন দিছেন, এবং পরবর্তীতে যদি আপনি ওই আইডি দিয়ে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনার ইনফরমেশন সব কি কারেক্ট থাকতে হবে, রাইট? যেটা আমরা এখানে জি। পাচ্ছি, আমরা ক্রিয়েট করার সময় যে ডেটাটা এখানে দিছি এবং গেট করার সময় সেম আইডি দিয়ে ওই ইনফরমেশন গুলো এখানে পাচ্ছি। দ্যাট মিনস আমার এপিআই ঠিক মতো কাজ করতেছে, ঠিক মতো সে স্টোর করতেছে। এবার চলেন আমরা একটু আপডেট করা দেখি, যে আমি এই আইডি দিয়েই হচ্ছে আপডেট করব। তাহলে আমরা আরেকটা রিকোয়েস্টে নেই, রিকোয়েস্টের নাম দিয়ে দিয়ে হচ্ছে আপডেট। আপডেটের জন্য আমাদের যে মেথডটা দরকার সেটা হচ্ছে পুট মেথড। স্যার আমরা যে এটাতে যে কাজ করছি সফটওয়্যারটা কি সফটওয়্যার? এটা পোস্টম্যান, এপিআই। এটা হচ্ছে পোস্ট এপিআই টেস্টিং এর একটা টুল, সেটা হচ্ছে পোস্টম্যান। আপনারা যারা এখানে আছেন তারা কাইন্ডলি একটা গ্রুপ খোলা হয়েছে, দেখেন যারা লেটে এসছেন তারা একটু চেক করেন। এই গ্রুপে হচ্ছে আপনারা যদি জয়েন করেন তাহলে ডকুমেন্টেশন বা ডিটেলস পাবেন। এখানে আপনারা ইব্রাহিম কেউ পাবেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমাদের এই ওয়ার্কশপটা আসলে খুব অল্প সময়ের জন্য দেখানো হচ্ছে, যেহেতু আমাদের সময় খুব কম। যতটুকু আমরা চেষ্টা করতেছি 2টা ক্লাসের মধ্যে কভার করার। আর আরো বেশি ডিটেলস কিভাবে ইনস্টলেশন করে 1 বাই 1 বা আরো স্টেপ বাই স্টেপ ডিটেলস অ্যাডভান্স পর্যন্ত আমরা কোর্সে দেখিয়ে থাকি। সো আপনারা যারা কোর্সে ইন্টারেস্টেড তারা এখানে কোর্সের ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। হ্যাঁ, ইব্রাহিম প্লিজ ক্যারি অন। কোশ্চেন যদি থাকে প্লিজ কোশ্চেন গুলো করেন। ওকে, এখন চলেন দেখেন আমরা হচ্ছে এবার আপডেট করব। সাপোজ আমরা ক্রিয়েট করলাম একটা নতুন রেকর্ড, আবার ক্রিয়েট করি। আচ্ছা, এটা একটা ডেমো সাইট, একটা রিমাইন্ডার আপনাদেরকে দেই। এটা যেহেতু একটা ডেমো সাইট, প্রতি 10 মিনিট পর পর ডেটাবেসটা রিসেট হয়ে যায়। সো এখানে যেরকম আমরা একটা হচ্ছে আইডি পাচ্ছি 4553, আইডিটা যদি আমরা এখানে দেই তাহলে হচ্ছে আমরা আবার সেম ইনফরমেশনটা পাচ্ছি। এবং আপডেট করার জন্য আমরা যদি একই আইডিটা ইউজ করি, এখন আপডেট করার জন্য আমি এখান থেকে অনেক আবার নাম চেঞ্জ করে দিতেছি, যে আমি চেঞ্জ করে অন্য কিছু রাখবো। এখন আপডেট হলে আমার কি হওয়া উচিত? আমার এই আইডিতে এই ইনফরমেশন গুলো আছে। এখন আমি যখন আপডেট করব তখন কি হবে, আমার ফার্স্ট নেম লাস্ট নেমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একটা রিকোয়েস্ট করি, কিন্তু দেখেন আমরা একটা এরর পাচ্ছি। সেটা কি? একটা স্ট্যাটাস কোড পাচ্ছি এখানে 403 ফরবিডেন। দ্যাট মিনস হচ্ছে এখানে আমার পারমিশন নাই। আমাদের অনেক সময় এরকম হয় যে আপনারা যখন ফেসবুকে বিশেষ করে
আমরা কি করতে পারি? পোস্ট দেখতে পারি। আমরা কি উইদাউট লগ ইন কাউকে মেসেজ পাঠানো, কারো একটা পোস্টে কমেন্ট করা, লাইক দেয়া এগুলো কি করতে পারি? না ভাইয়া, পসিবল আরেকবার একটু কোনোভাবে? দেখ। জি, আরেকবার একটু দেখাই দিবেন। আমরা কি করলাম? আমরা হচ্ছে একইভাবে হচ্ছে ডেটাটা সেট করলাম। সেট করে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম চেঞ্জ করে দিলাম। আমি চাচ্ছি আমি যে ডেটাটা ক্রিয়েট করছিলাম, সাপোজ আমরা যদি আবার একটা ডেটা ক্রিয়েট করি, দেখেন নতুন একটা আইডি পাইছি 573, এবং এই আইডি দিয়ে যখন আমরা হচ্ছে গেট করতে ভাই, চাচ্ছি, এটি কোন মেথডে করলেন, ক্রিয়েট করলেন? গেট মেথডে? ক্রিয়েট করতেছি আমরা হচ্ছে এই পোস্ট মেথডে, গেট করতেছি গেট মেথড দিয়ে। ক্রিয়েট করার সময় আমরা যে আইডিটা পাচ্ছি সেই আইডি দিয়ে হচ্ছে গেট করতেছি, এবং আপডেট করার সময় আমরা হচ্ছে চাচ্ছি যে আইডিটা আমরা ক্রিয়েট করছি ওই আইডির ইনফরমেশন হচ্ছে আপডেট করতে চাই, যে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা হচ্ছে আপডেট করব। এখন যখন আমরা দেখলাম যে আপডেট করতে গেলে আমাদের একটা কি দিচ্ছে, পারমিশন রিলেটেড ইস্যু পাচ্ছি আমরা, যে আমার এখানে আপডেট করার পারমিশন নাই। তাহলে পারমিশনটা আমরা সেট করব কিভাবে? তো পারমিশন সেট করার জন্য আমাদেরকে আরেকটা এপিআই কে কল করতে হয়। আমরা একটা নতুন এপিআই ক্রিয়েট করি, এখানে রিকোয়েস্ট নেই, সেটার নাম দিলাম অথ, যে আমাদের হচ্ছে পারমিশন রিলেটেড। এখানে সকল ইনফরমেশন আমরা পাবো। সিলেক্ট করে নেই। তাহলে এপিআইটা দিয়ে দিলাম, মেথডটা হবে হচ্ছে পোস্ট। এবার হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল লাগবে, ক্রেডেনশিয়ালটা আমরা নিয়ে নেই। হচ্ছে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড। এটা দিয়ে যদি আমরা এখন লগ ইন করি, তাহলে আমাদের একটা টোকেন দিবে। এই টোকেনটা আমাদের হচ্ছে ইউজ করতে হবে পারমিশন, কারণ আমরা যখন নর্মালি ব্রাউজারে লগ ইন করি, বিশেষ করে ফেসবুকে বা যে কোনো সাইটে যখন আমরা লগ ইন করি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন ব্রাউজারের ক্যাশে বা কুকিতে হচ্ছে এই টোকেনটা হচ্ছে সেভ হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত ওই টোকেনটা সেভ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই সাইটটাকে অ্যাক্সেস করতে পারবেন ওই স্পেসিফিক ব্রাউজার দিয়ে। যখন আপনি কুকি থেকে বা সেটাকে যদি রিমুভ করে দেন, দেখবেন সাথে সাথে আপনাকে লগ আউট করে দিয়েছে। তাহলে এটা আমরা ইউজ করব কিভাবে? আমরা আপডেটে যাব, হেডার্সে যাব, এরপর এখানে হচ্ছে কি এবং হচ্ছে একটা ভ্যালু দিতে হয়। কি এর জায়গায় আমরা দিলাম হচ্ছে কুকি, যেটা ডকুমেন্টেশন আছে, যে কুকি, এবং ভ্যালু সেট করার প্রসেসটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে জিনিসটা আসলে কোত্থেকে আসছে। এটা হচ্ছে ডেভেলপাররা প্রোভাইড করে থাকে, যেরকম আপডেটের ক্ষেত্রে বলে দেওয়া আছে। এইচ মিনস হচ্ছে হেডার, হেডারের কি হবে কুকি। এরপর ভ্যালু সেট করার জন্য আমাদেরকে প্রথমে টোকেন লিখতে হবে ইকুয়াল দিয়ে, তারপর টোকেনের ভ্যালুটা দিতে হবে। তাহলে আমরা এখানে কুকি দিলাম, এরপর সেইখানে টোকেন লিখতে হবে ইকুয়াল দিয়ে, টোকেন হচ্ছে ভ্যালু। এরপর যদি আমরা একটা রিকোয়েস্ট করি, দেখেন আমাদের একটা কি আসছে, সাকসেস আসছে। তাহলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেমে আপডেট হয়ে গেছে। এখন আমি যদি আগের গেট রিকোয়েস্টে যাই, আগের গেট রিকোয়েস্টে এখনো ফার্স্ট নেম লাস্ট নেম কি আছে? ইব্রাহিম হোসেন আছে, রাইট? যেটা আমার প্রথম ক্রিয়েট করার পর ছিল। এখন আপডেট করার পর আমি যদি এখন আবার রিকোয়েস্টে ক্লিক করি, তাহলে কি এটাই থাকবে না আপডেটেরটা আসা উচিত? আপডেট আসা উচিত। আপডেট আসবে। ওকে, চলেন একটা রিকোয়েস্ট করি, দেখি এটা রিপ্লেস আপডেটেড ডেটাটা আসে কিনা। আসছে আপডেটেড ডেটা। জি ভাইয়া। তাহলে আমার আপডেট মেকানিজম ঠিক মতো কাজ করতেছে, রাইট? ভাইয়া এই যে কি জেনারেটরটা ওটা একটু আরেকবার দেখান ভাই, মানে অথেন্টিকেশন মানে অথ দিয়ে কিভাবে করলেন ভাই? লাস্টে অথেন্টিকেশনের জন্য স্ল্যাশ দিয়ে অথ। আচ্ছা, আবার বলতেছি, এতটুকু রিপিট করি। অথেন্টিকেশনের প্রসেসটা হচ্ছে লগ ইন করার পর যে টোকেনটা দিবে, সেই টোকেনটা ডেভেলপার যে প্রসেসে বলে দেওয়া থাকবে সেই প্রসেসে আমাদেরকে হচ্ছে ওই রিকোয়েস্টে অ্যাড করতে হবে। কোন রিকোয়েস্টে? যে রিকোয়েস্টটা কাজ করার জন্য আমার পারমিশন দরকার হয়।
আমরা আপডেটের ক্ষেত্রে দেখছিলাম আমাদের রিকোয়েস্ট করার জন্য কি দরকার ছিল, পারমিশন ছিল। সো পারমিশনটা কোথায় সেট করতে হয়, হেডারে এখানে বলে দেওয়া ছিল যে কুকি দিতে হবে কি হিসেবে। এটা বুঝছি ভাই, ওই যে অথটা মানে টোকেনটা জেনারেট যেভাবে করলেন ওইটা আর কি। আচ্ছা, এখানে জাস্ট আমরা এপিআইটাকে সেট করছি, মেথডটা ছিল হচ্ছে পোস্ট এবং হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ক্রেডেনশিয়াল দেওয়ার পর যখন আমরা রিকোয়েস্ট করতেছি তখন হচ্ছে আমরা রেসপন্সে একটা টোকেন পাচ্ছি, এই টোকেনটা পরবর্তীতে আমরা ইউজ করতেছি। ভাই ওখানে স্ল্যাশ লিখে যদি অথ না দিয়ে অন্য কিছু দিই তাও হবে ভাই টোকেন জেনারেট? এইখানে জি ভাই, না, এটা ফিক্সড, এটা চেঞ্জ করতে পারবো না। এটা মানে ওই ডকটা থেকে নিয়েছি ভাই, কপি করছি doc। হ্যাঁ, রাইট। এতটুকু প্রসেস কি সবাই বুঝতে পারছেন? ভাইয়া ওই যে যে লিঙ্কটা অ্যাড্রেসটা দিচ্ছেন, এটা কি আগে থেকেই পাওয়া যাবে, মানে আগে থেকেই দিবে ডেভেলপার হ্যাঁ, আচ্ছা, থেকে? একটা কোশ্চেন এখন ক্লিয়ার করে দিই। এই যে ডকুমেন্টেশন বা এপিআই গুলো কোত্থেকে পাবেন? আপনারা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন এই সকল ইনফরমেশন গুলো হচ্ছে দিবে হচ্ছে ডেভেলপার। সকল ইনফরমেশন আপনাদেরকে এরকম একটা, সেটা ডকে হইতে পারে বা যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে, ইউজ করে আপনাদের এরকম একটা রেডি ডকুমেন্টেশন দিয়ে দিবে যে কোন এপিআইটা আপনি কল করবেন, কোন এপিআই রিকোয়েস্ট যদি পোস্ট বা পুট মেথড হয় তাহলে তার রিকোয়েস্ট বডি কি হবে, রেসপন্সে কিরকম ডেটা পাবেন, এই সকল ইনফরমেশন এরকম ডকের মধ্যে দেওয়া থাকবে। এখন একটা কথা, সেটা হচ্ছে যে ডেভেলপার যদি সবই দিয়ে দিতে পারে, ডেভেলপার কি এতটুকু কাজ করতে পারবে না? কি মনে হয় আপনাদের? ডেভেলপার এপিআই বানাইলো, ডেভেলপার ডকুমেন্টেশন রেডি করলো, ডেভেলপার কি পোস্টম্যান দিয়ে এতটুকু কাজ করতে পারবে না? আরো একটু পারবে কথা ভাই, হলো, একটু সময় লাগবে। তারা তো এতটুকু পারার কথা না। আমরা যদি হচ্ছে টেস্টারে এতটুকু করতে পারি, তাদের নলেজ তো ডেভেলপমেন্ট সাইডে বা তার কোডের লজিকে কি আছে সেটা আরো ভালো জানে, কি কি ইমপ্লিমেন্ট করছে। এখন আমাদের কাজটা কোথায়, এবার আসেন। ফ্লোটা যেহেতু আপনারা বুঝে গেছেন, এরপর বাকিটুকু ধরা আপনাদের জন্য ইজি। সাপোজ দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, আমি যদি একটা র্যান্ডম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই তাহলে কি মেসেজ দেখাচ্ছে? এখানে আমাকে মেসেজটা কি দেখাচ্ছে? ব্যাড ক্রেডেনশিয়াল। তাহলে স্পেসিফিক যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা ডেটাবেজে ঠিক মতো নিচ্ছে কিনা, এবং যদি আমি ভুল ডেটা সেট দেই তাহলে কি আসবে, সেটা ঠিক মতো বিহেভ করতেছে কিনা সেটা ভেরিফাই করা হচ্ছে একজন টেস্টারের কাজ। যেরকম আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, আমরা ক্রিয়েট করার সময় ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলাম, এখন মনে করেন টোটাল প্রাইস দিলাম, টোটাল প্রাইস কি কখনো নেগেটিভ হতে পারে? না, নেগেটিভ হবে না। আমি নেগেটিভ ডেটা দিলাম, মনে করেন -1020 দিলাম। এবার রিকোয়েস্ট করি, আমার স্ট্যাটাস কোড কি আসছে 200, মানে সে সাকসেসফুলি নিয়ে নিছে। কিন্তু এখানে কি, এখানেও দেখাচ্ছে -1020। তাহলে সে নিচ্ছে, তো এটা হচ্ছে একটা মেইন রিজন। তখন আমরা কি করি, ডেভেলপারকে এটা রিপোর্ট করি যে ভাই এই ফিল্ডে এই সিনারিওতে ডেটা সে হচ্ছে নিচ্ছে, এটা নেওয়া উচিত না। তো আপনাদের হচ্ছে এই কোর্সের মধ্যে এই যে ফিল্ডগুলা, প্রত্যেকটা ফিল্ডে কি কি চেক করতে হয়। এবং আরেকটা জিনিস দেখেন, আমরা প্রত্যেকবার কি করতেছি, যখন রিকোয়েস্ট করতেছি আমরা সেম ডাটা সেটই যাচ্ছে না প্রত্যেকবার। আর যদি আপনাকে বলা হয় যে 100টা ইউজার ক্রিয়েট করে দিবেন বা 1000 ইউজার ক্রিয়েট করে দিবেন, সাপোজ আপনার ম্যানেজার বা কেউ চাইলো যে আমাকে 1000 টেস্ট ইউজার ক্রিয়েট করে দেন, এখন আপনারা কি প্রত্যেকবার ফার্স্ট নেম লাস্ট নেম ইনফরমেশন চেক করে 1000 বার ডেটা লেখাটাকে অনেক টাফ একটা কাজ এবং অনেক সময় লাগবে। সো এই কাজগুলাকে কিভাবে ডাইনামিক করা যায় সেটা আমরা হচ্ছে এই কোর্সে আপনারা শিখতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের যখন এপিআই গুলো ফুল কমপ্লিট হয়ে যাবে,
আপনারা হচ্ছে একটা রিপোর্ট পাবেন। একটা জাস্ট স্যাম্পল যদি আপনাদেরকে দেখাই, যখন আপনারা হচ্ছে ফুল সবগুলো শেখা কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা এরকম একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। একটু ব্রাউজার ওপেন করি। এটা তো নিউম্যান থেকে জেনারেট করা রিপোর্ট, তাই না? রাইট। পোস্টম্যান। না, রিপোর্টটা নিউম্যান থেকে জেনারেট করেছে। আচ্ছা আচ্ছা। একটু ব্রাউজার এরকম হচ্ছে আপনারা রিপোর্ট জেনারেট করতে পারবেন, যেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনাদের ম্যানেজার বা হচ্ছে সবাইকে প্রোভাইড করতে পারবেন। এরপর হচ্ছে অনেক সময় যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এখানে শেখানো হয়, সেটা হচ্ছে আপনারা যখন ডেভেলপার কোনো একটা ফিচার ডেভেলপ করতে হয় বা কোনো একটা ক্লায়েন্ট মনে করেন একটা রিকোয়েস্ট করলো যে আমাকে এই ফিচারটা ডেভেলপ করে দিতে হবে বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে, তখন সবাই বসে আগে ফিক্সড করা হয় যে কি কি ফিচার থাকবে। সাপোজ ধরেন একটা রেজিস্ট্রেশন ফিচার হচ্ছে বানানো হবে সর্বপ্রথম। সো ডেভেলপার কি করে, সেই রেজিস্ট্রেশন এর মধ্যে কি কি ফিল্ড থাকবে, কি কি ডেটা পাঠাবে, কি ফরম্যাটে যাবে কি ফরম্যাটে যাবে না, এই সবগুলাকে ফাইনাল করা হয়। দেন হচ্ছে ডেটাবেস ডিজাইন করা হয়। যখন ডেটাবেসটা ডিজাইন করা হয়, ডেভেলপাররা একটা মক তৈরি করে। সেই মকটা যখন হচ্ছে কিউএদেরকে প্রোভাইড করে দেওয়া হয়, সেই মক দিয়ে হচ্ছে আমরা আমাদের যাবতীয় টেস্ট করতে পারি। এবং হচ্ছে আমরা এই পোস্টম্যানের মধ্যে টেস্ট কেস লেখারও প্রসেস আছে। আমরা আগে থেকে হচ্ছে টেস্ট কেস রেডি করে রাখতে পারি যে আমি কি কি কেস চেক করব। এগুলো যখন আমি রেডি করে রাখবো, ডেভেলপারের ডেভেলপ করা শেষ, কোড লেখা শেষ, সে আমাকে জাস্ট ইউআরএলটা দিবে, আমি ইউআরএলটা এরকমভাবে বসাবো, আমরা জাস্ট একটা রিকোয়েস্ট করব, সাথে সাথে আমি আমার রেজাল্ট পেয়ে যাবো। আমি টেস্ট কেসগুলো চেক করলে বা আমরা যদি একটা রিপোর্ট জেনারেট করি শর্টকাটে, তাহলে আমরা রিপোর্টের মধ্যে চেক করতে পারবো যে কোনগুলা কাজ করতেছে বা কোথায় কোথায় ইস্যু আছে, যেটা আমাদের টেস্টিংটাকে আরো অনেক বেশি ফাস্ট করে দেওয়া হয়। আজকের সেশনে হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখানোর জন্য যে আসলে এই পেজটা আমরা কিভাবে টেস্ট করি বা কি প্রসেস হচ্ছে কাজ করা হয়। এবং এই কোর্সের মধ্যে হচ্ছে আরো ডিটেলস অনেক কিছু হচ্ছে শেখানো হয়, যেটা হচ্ছে আপনারা ডকুমেন্টেশন হচ্ছে পেয়ে যাবেন। এবার আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন।